বলছি 2-4 জনের জন্য 65 জন 67 জনের সবক নষ্ট হতে পারবে না, তবে সেটা কিছু তাকফিফ বা আগে বাড়ে। কজন যাবেন বলুন? 4 জন, আপনি 5 জন এইখানের মধ্যে ওটা একটু করে যাবেন। আর দেখুন, খুব বেশি সকাল সকাল করে দিলে যারা দূরের লোক তারা আসতে পারবেন। মহেশপুর থেকে আসছে, কেশপুর থেকে আসছে, এই দূরের লোকগুলো মহারাজপুর থেকে আসছে। যদি বলি সকাল 6টার সময়, ওরা আসতে পারবে না। ওটার একটা রায় শুনুন, ওটার একটা রায় যে ওদের দিকটাও খেয়াল করতে হবে। কালকেও যদি 7টা থেকে আরম্ভ করে 10টা পর্যন্ত করা যায়, ওনারা 10টায় একটু করে আরম্ভ হবে, ওনারা টিফিনের পরে চলে যাবেন 5 জন। বন্ধ করা যাবে না সব, কালকে 3 ঘন্টায় হতে হবে। কালকে যদি ওনাদের খাতিরে, জমিয়তটা আমাদের সবারই, জমিয়ত একটা আমাদের পূর্বপুরুষদের আমানত, সেই হিসাবে হয়তো আমরা যেতে পারছি না, ওনারা আমাদের প্রতিনিধি। অতএব যদি কালকে আমরা 7টার সময় বসি আর 10টা পর্যন্ত হবে, কালকে 8:30টায় নাস্তা হবে, তো ওনারা নাস্তার পর চলে যাবেন। ওনাদের জন্য সবক তো বন্ধ করা সম্ভব হবে না। আপনি চান সবার ক্ষতি হোক, সেটা স্যার তার সিটে বাদ দিয়ে দেবো। কি বলছেন বলুন, আপনারা বলুন। এই 5 জনের জন্য সবার ক্ষতি হবে? তাহলে কালকে 7টা থেকে 10টা কারো ক্ষতি হবে না। ওনারা 5 জন যাবেন, ওনাদের হচ্ছে টিফিনের পরে চলে যাবেন। মনে সাহেব আপনি থাকেননি ভাই, আমরা একটা মশওয়ারা করছিলাম। কালকে জমিয়ত আছে, আপনি তো আমাদের উপদেষ্টা, তো 5-6 জন যাবেন আপনারা। সেই জন্যে কালকের জন্য 1 ঘন্টা আগে দেওয়া হচ্ছে। সকাল 7টা থেকে আরম্ভ হবে, আর 8:30 সময় নাস্তা হবে, 10টায় ছুটি হবে। আগামীকাল বৃহস্পতিবার আছে। হ্যাঁ শুনুন, আপনারা দেখলাম, আজকেও দেখেছি, কালকেও দেখেছি যে আপনারা 8টার সময় আসছেন। কখন চা খাওয়াবো, কখন আপনাদের বসাবো? সেটাই থাকবে। কি বলছেন গো? টাইম চেঞ্জ না করার পক্ষে হাত তুলুন দিই। টাইম চেঞ্জ হবে না কালকের জন্য। কালকের জন্য কতজন টাইম চেঞ্জের পক্ষে নয়? আচ্ছা হাত নামান। কজন চেঞ্জের পক্ষে? 7টা করতে কজন? কিছু লোক দুবারই হাত তুলেছে। এটা কিরকম নিয়ম হলো? একবার বাঁ হাত, একবার ডান হাত। চেঞ্জের পক্ষেও নাই যে কালকের জন্যে। ঠিক আছে ইনশাল্লাহ, কালকের জন্য টাইম যেমন আছে 8টা টু 9:30, আবার 10টা টু 11টা, এটাই ফায়সালা। ঠিক আছে, সবাই চলে যান, চালু হচ্ছে। কালকে আবার বলছি, আপনারা 7-8টায় হবে, 15 মিনিট আগে আসবেন, তা নাহলে চা ফা দিতে অসুবিধা হচ্ছে। আমাদের দিকটাও খেয়াল করুন। আগামী পরশু কিন্তু মক্তব তো বন্ধ নেই, তাহলে আমাদের তো মক্তব, কোনো সমস্যা নেই। আমাদের মক্তব বন্ধ চলবে না, ভারত বন্ধ, আমাদের কোনো সমস্যা নেই। بسم الله الرحمن الرحيم
জাযাকুমুল্লাহ। আমাদের সামনে দিনিয়া সিলেবাস আছে। মক্তবের বাচ্চাদের পড়ানোর জন্য ইদারায়ে দিনিয়াত প্রতিষ্ঠান যে আছে না, মক্তবের জন্য সিলেবাস তৈরি করেছেন। সেই সিলেবাসের নাম হচ্ছে দিনিয়াত। কি নাম? তাহলে ইদারায়ে যে দিনিয়াত আছে, মানে দিনিয়া সংস্থা কিংবা প্রতিষ্ঠান যে আছে, মক্তবের বাচ্চাদের জন্য যে সিলেবাসটি তৈরি করেছে সেই সিলেবাসের নাম হচ্ছে এই দিনিয়াত সিলেবাস। প্রাথমিক ক বছরের কোর্স আছে? 5 বছরের। আর টোটাল 15 বছরের কোর্স আছে। টোটাল তো আমরা প্রাথমিক 5 বছরের কোর্সটা জেনে রাখি। আর নার্সারি বাচ্চাদের জন্য ক বছরের কোর্স তৈরি করা হয়েছে? আর বড়দের জন্য, বালেগান বড়দের জন্য 3 বছরের কোর্স তৈরি করা হয়েছে। এই দিনিয়া সিলেবাসের মধ্যে কোরআনের পাশাপাশি বাচ্চাদেরকে 14টি বিষয়বস্তু পড়ানো হবে, শেখানো হবে। কয়টি বিষয়বস্তু? 14টি বিষয়বস্তু কি কি? নুরানি কায়দা, হিফজে সূরা, দোয়া ও সুন্নাত, হিফজে হাদিস, আকায়েদ, নামাজ, আসমায়ে হুসনা, মাসাইল, ইসলামী জ্ঞান, বক্তৃতা ও দোয়া, সিরাত, নৈতিক শিক্ষা, আরবি, উর্দু। কটা হয়ে গেল? 14টি বিষয়বস্তু। এটা যেরকম আপনারা বলতে পারেন লাস্টে পরীক্ষা হবে, পরীক্ষা এগুলো আসবে, লিখিত পরীক্ষা হবে। এরপরে খাতায় লিখুন ভাই, খাতায় দিনিয়াত মুনাজ্জম মক্তবে পড়ানোর কিছু নিয়মাবলী যেগুলো বলেছি লিখেছেন, আর কিছু বলছি সেগুলো লিখেন। দিনিয়াত মক্তবে সম্মিলিতভাবে পড়াতে গেলে 4টা জিনিসের প্রয়োজন। দিনিয়াত মক্তবে সম্মিলিতভাবে মানে ব্র্যাকেট দিয়ে লিখবেন ইজতেমাই। দিনিয়াত মক্তবে সম্মিলিতভাবে পড়াতে গেলে 4টা জিনিসের প্রয়োজন। জিনিসের প্রয়োজন 4টি সের প্রয়োজন। তো মক্তবে, দিনিয়াত মক্তবে পড়াতে গেলে আমাদেরকে কিভাবে পড়াতে হবে ভাই? সম্মিলিতভাবে পড়াতে হবে। কিভাবে পড়াতে হবে? মানে ইজতেমাই, ব্যাচ করে। কি করে? ব্যাচ করে, গ্রুপ করে পড়াতে হবে। একটা গ্রুপে কতজন শিক্ষার্থী থাকবে? 12 জন, 14 জন, বেশি বেশি 15 জন, এর চেয়ে বেশি থাকবে নি। বুঝে আসছে ভাই? সম্মিলিত মানে কি? গ্রুপ করে পড়াতে হবে। 10 জন নয়, 12-14 জন। 1 ঘন্টা 15 মিনিট পড়াতে হবে। তো সেই 4টা জিনিসে মানে আপনি যে বাচ্চাদের যে গ্রুপ করবেন, ব্যাচ তৈরি করবেন, তার জন্য 4টা জিনিসের প্রয়োজন। এই 4টা জিনিস যদি না পাওয়া যায় তাহলে আপনি গ্রুপ বা ব্যাচ করতে পারবেন না। নাম্বার 1, একসাথে ভর্তি নেওয়ার ব্যবস্থাপনা করা। একসাথে ভর্তি নেওয়ার ব্যবস্থাপনা করা।
হ্যাঁ ব্যবস্থা। তাহলে সম্মিলিতভাবে গ্রুপ করে পড়ানোর জন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম হচ্ছে একসাথে ভর্তি নেওয়ার ব্যবস্থাপনা করা। সেই জন্য আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবে যে কোনো জায়গায় মুনাজ্জাম মক্তব যদি আমরা প্রতিষ্ঠিত করি, সর্বপ্রথম আমরা ওখানে জুমাতে বায়ান করি, মসজিদে জুমাতে বায়ান করতে হয়। বায়ান করে মানুষের জেহেন তৈরি করতে হয়। জেহেন তৈরি করার পরে এই যে দিনিয়া সিলেবাসের বৈশিষ্ট্যতা আছে, কি কি বিষয় পড়বে বাচ্চারা, ওর মধ্যে কি কি শিখবে সেগুলো তুলে ধরা হয়। স্কুলের পাশাপাশি পড়বে, স্কুলে পড়ার মধ্যে কোনো ক্ষতি হবে না, সেগুলো তুলে ধরা হয়। তারপরে মানুষ যখন উদ্বুদ্ধ হয় তো কমিটি গঠন করা হয়। কমিটি গঠন হয়ে গেল, কমিটি সেন্টারের সঙ্গে যোগাযোগ করে, সেন্টারওয়ালার সঙ্গে পরামর্শে থাকে। এবার তারা ব্যানার তৈরি করে, এরকম ব্যানার তৈরি করে, ব্যানার তৈরি করে যে অমুক জায়গায় মক্তব শুরু হবে, অমুক তারিখ থেকে ভর্তি নেওয়া হবে। ব্যানারে লেখা থাকে মক্তবের সামনে, মসজিদের সামনে, চার রাস্তার সামনে, সেই ব্যানারগুলো টাঙিয়ে দেওয়া হয়। ভর্তির জন্য একটা টাইম দেওয়া হয় 10-15 দিন, 20 দিন। মানুষরা ব্যানার দেখে ভর্তি না, এই যে সবার তো জুম্মাতে অবগত হয়ে গেছে, এবার ভর্তির যে ডেটটা আছে সে ডেট অনুযায়ী সবাই এসে নিজের ছেলে মেয়েদেরকে ভর্তি করায়। তো একসাথে ভর্তি করতে হবে, তবে আপনি কি করতে পারবেন, ব্যাচ তৈরি করতে পারবেন। নাম্বার 1 হয়ে গেল একসাথে ভর্তি নেওয়া ব্যবস্থাপনা। নাম্বার 2, বয়স ও যোগ্যতা অনুযায়ী ব্যাচ তৈরি করা। বয়স ও যোগ্যতা অনুযায়ী ব্যাচ তৈরি করা মানে ক্লাস ভাগ করা। ব্যাচ তৈরি করা, চ হবে ব্যাচ। একটা হচ্ছে ব্যাজ, বর্গে যদি হলে ব্যাজ হয়ে যাবে, যেটা পকেটে পড়া হয়, ব্যাচ। তাহলে যখন আপনি ভর্তির এলান টাঙলেন, ছোট বড় সবাই ভর্তি হবে, হবে না হবে নি? সেই ছোট বড় যখন সবাই ভর্তি হলো, এবার আপনাকে কি করতে হবে, বয়স অনুযায়ী আপনাকে বাছাবাছি করে গ্রুপ করতে হবে। বুঝে আসছে? নাম্বার 3, ব্যাচ অনুযায়ী কিতাব দেওয়া মানে ক্লাস অনুযায়ী কিতাব দেওয়া। এবার বয়স অনুযায়ী যে আপনারা ভাগ করেছেন, এবার সেই হিসাবে যাকে যে ক্লাসে ভর্তি নিয়েছেন সেই ক্লাসে তাদেরকে কিতাব দিতে হবে। ক্লাস অনুযায়ী কিতাব দেওয়া বা ব্যাচ অনুযায়ী কিতাব দেওয়া, যে কোনো একটা লিখতে পারেন। হ্যাঁ 3 নম্বরে। হ্যাঁ, এর আগে কালকে লিখেছি যে কোন বয়সের শিক্ষার্থীকে কোন ভর্তি নেওয়া হবে, কোন বিষয়ে লেখা হয়েছে। নাম্বার 4, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা। নাম্বার 4 হচ্ছে কি, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা। নাম্বার 4, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা। তাহলে মক্তবে সম্মিলিতভাবে পড়াতে গেলে আপনাকে এই 4টা জিনিসকে সামনে রেখে ভর্তি নিতে হবে। ভর্তি হয়ে গেল, বাচ্চাদের বয়স এবং যোগ্যতা অনুযায়ী ব্যাচ ভাগ করবেন। এবার যে বয়স এবং যোগ্যতা অনুযায়ী ব্যাচ ভাগ করলেন, যে যে ব্যাচে পড়বে তাকে সেই কিতাব দিতে হবে। তারপর বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে গ্রুপ বাই ব্যাচ বাই তাকে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে পড়াতে হবে বাচ্চাদেরকে। তারপরে নিচে আলাদা আবার লিখুন, আমাদের দিনিয়াত মক্তবে হ্যাঁ মাসে নিচে আমাদের দিনিয়াত মক্তবে মাসে মোট 25 দিন ক্লাস হবে। মোট
25 দিন ক্লাস হবে। দিন আমাদের দিনিয়াতে মাসে মোট 25 দিন ক্লাস হবে। 20 দিন নতুন সবক পড়ানো হবে, 20 দিন নতুন সবক পড়ানো হবে। হ্যাঁ, 20 দিন নতুন সবক পড়ানো হবে। 4 দিন ওই সবকের রিপিট করানো হবে। হ্যাঁ, 4 দিন ওই সবকের রিপিট করানো হবে। সবকের রিপিট করানো হবে। আর 5 দিন মাসিক ছুটি থাকবে, আর 1 দিন মাসিক পরীক্ষা হবে। তাহলে টোটাল 30 দিন হয়ে যাবে। 20 দিন নতুন সবক পড়ানো হবে, 4 দিন সেই সবকের রিপিট করানো হবে, 1 দিন মাসিক পরীক্ষা হবে, আর 5 দিন মাসিক ছুটি থাকবে। ভাই 20 দিন নতুন সবক পড়াবেন, 20 দিন কি করবেন? আর প্রত্যেক সপ্তাহে 1 দিন করে রিপিট করালে 4 সপ্তাহে 4টা রিপিট হবে। তো টোটাল কদিন হয়ে যাবে? 20 আর 24, আর 1 দিন মাসিক পরীক্ষা নেবেন, 25 দিন হয়ে গেল। আর 5 দিন কি থাকবে? ছুটি থাকবে। 30 দিন হয়ে গেল। বাড়িতে কাটাবে। তাহলে প্রত্যেক মাসে বাচ্চাদের মাসিক পরীক্ষা নিতে হবে দিনিয়াতের মধ্যে। আর 2টো বাৎসরিক পরীক্ষা হবে না? কটা? বছরে 2টো পরীক্ষা হবে। একটা হচ্ছে হাফ ইয়ারলি 5 মাস পরে, আর একটা হচ্ছে অ্যানুয়ালি বছরের শেষে। লিখে নেন। দিনিয়াতে বছরে 2টো পরীক্ষা হবে, মেন পরীক্ষা 2টো হবে বছরে। একটা হচ্ছে প্রথম 5 মাস পড়ানোর পরে, আর একটা হচ্ছে দ্বিতীয় 5 মাস পড়ানোর পরে। হ্যাঁ, প্রথম 5 মাস পড়ানোর পরে শেষমাই পরীক্ষা হবে, হাফ ইয়ারলি। তারপরে দ্বিতীয় 5 মাস পড়ানোর পরে সালানা পরীক্ষা হবে। দিনিয়াতের এই নিয়ম কানুনগুলো আমাদের প্রত্যেকেই জানতে হবে, তবে আপনি দিনিয়াতে মক্তব সম্পর্কে অবগত হতে পারবেন, বা পড়াতে পারবেন, বা জিম্মেদার হতে পারবেন, বা কাউকে বলতে পারবেন। এরপরে লিখুন, লিখেছেন? দিনিয়াত মক্তবে বছরে 2টো গার্জেন মিটিং হবে।
দিনিয়াত মক্তবে বছরে দুটো গার্জেন মিটিং, মানে মেন 4টা গার্জেন মিটিং হয়, কিন্তু আসল মেন দুটো, সেই দুটো লেখাচ্ছি। দিনিয়াত মক্তবে বছরে দুটো গার্জেন মিটিং হবে। হ্যাঁ, হয়েছে। একটা 3 মাস পরে তাহলে আমাদের দিনিয়াত মক্তবে গার্জেন মিটিং হয়, কিন্তু অভিভাবক অভিভাবিকা সবাই উপস্থিত হতে হবে না, এটা জেনে রাখলে হবে। একটা 3 মাস পরে আর একটা 9 মাস পরে। হ্যাঁ, হ্যাঁ, এরপরে লিখুন দিনিয়াত মুনাজ্জম মক্তবে। হ্যাঁ, দিনিয়াত মুনাজ্জম মক্তবে দিনিয়াত মুনাজ্জম মক্তবে মুনাজ্জম যা দিয়ে দিয়ে হবে, মুনাজ্জম মানে সুশৃঙ্খল। দিনিয়াত মুনাজ্জম মক্তবে বাংলায় লিখছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। দেখেছেন, দিনিয়াত মুনাজ্জম মক্তবে একটা ব্যাচকে বা একটা গ্রুপকে 1 ঘন্টা 15 মিনিট পড়াতে হবে। 1 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, একটা গ্রুপ বা একটা ব্যাচকে 1 ঘন্টা 15 মিনিট পড়াতে হবে। দেখেছেন, 1 ঘন্টা কিতাব থেকে সবক পড়ানো হবে। 1 ঘন্টা কিতাব থেকে সবক পড়ানো হবে। সবক পড়ানো হবে। আর 15 মিনিটের কাজ হলো নাম্বার 1, সালাম দেওয়া। সালাম দেওয়া। নাম্বার 2, আমলের জায়েজা নেওয়া। আমলের জায়েজা নেওয়া, আমল করেছে নাকি।
নাম্বার 3, উৎসাহমূলক কথা বলা। হ্যাঁ, উৎসাহমূলক কথা বলা। নাম্বার 4, হাজিরি করা। হ্যাঁ। নাম্বার 5, হামদ, নাত কিংবা নজম পড়ানো। হামদ, নাত কিংবা নজম পড়ানো। পড়ানো, হামদ, নাত কিংবা নজম পড়ানো। তাহলে একটা ব্যাচকে যখন আপনি পড়াবেন তো সর্বপ্রথম আপনাকে 15 মিনিটের কাজ, যেটা সালাম দিতে হবে, আমলের জায়জা নিতে হবে বাচ্চাদের কাছ থেকে, তারপরে উৎসাহমূলক কথা, তরবিয়তমূলক কথা বলতে হবে, হাজিরি করতে হবে। হাজিরি লিখেছেন? তারপরে বাচ্চাদের ক্লাস শুরু হওয়ার আগে হামদ, নাত, নজম পড়াবেন। ঠিক আছে, আরামসে হয়ে যাবে। 1 মিনিট করে কথা বলবেন। তো আপনি বক্তাদের মতো বেশি বক্তৃতা করতে যাবেন না, 5 মিনিট লাগবে। না, একদিনে হামদ, নাত, নজম নয় তো। আজকে হামদ পড়ালেন, কালকে নাত পড়াবেন, তারপরে পরশুদিন নজম। এরকম করে একটা হামদ একটা নাত পরস্পর চলতে থাকবে। একদিনে ইয়াদ করাতে হবে না, ওই পড়তে 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 কয়েক মাসের মধ্যে বাচ্চাদের মুখস্থ হয়ে যাবে পড়াতে পড়াতে। জি, চলুন এরপরে বন্ধ করুন, কিতাব খুলুন। দিনিয়া সিলেবাসের প্রত্যেক শ্রেণীর কিতাবের কভার পেজ, কিতাবের কভার পেজের কালার যে আছে না, পৃথক পৃথক আছে, আলাদা আলাদা। এটা প্রথম শ্রেণীর কিতাবের কভার পেজ হচ্ছে আলাদা। সেটা হচ্ছে কিরকম কিরকম কালারে? আকাশি কালারে। দেখতে পাচ্ছেন ভাই? এরকম করে দ্বিতীয় শ্রেণীর কিতাবের কভার পেজ আলাদা আছে। এতে কি ফায়দা আছে না, বাচ্চাদের চিনতে সুবিধা হবে। কি হবে? বাচ্চাদের হবে, বুঝতে পারছেন? তারপরে এই পৃষ্ঠা কভার পেজ দেখুন, দেখতে পাচ্ছেন কি লেখা আছে? প্রাথমিক কোর্স 5 বছরে লেখা আছে, মাধ্যমিক কোর্স 5 বছরের, অতিরিক্ত কোর্স 5 বছরের, তারপরে কি আছে? নার্সারি কোর্স আছে না নেই? তারপরে পৃষ্ঠা খুলি, খুলেছেন? বিসমিল্লাহ লেখা আছে। তো সেই হিসাবে বাচ্চাদেরকে শুরুয়াতে পড়ানোর ক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে আসছে ভাই? তো বাচ্চাদেরকে সর্বপ্রথম কি পড়াবো? তারপরে 2 নম্বর পৃষ্ঠা খুলুন সবাই। 2 নম্বর পৃষ্ঠা খুলেছেন? প্রথম শ্রেণীর কিতাব। প্রত্যেক শিক্ষার্থীর কাছে নিজস্ব কিতাব থাকবে। এই নিজস্ব কিতাবের মধ্যে নিজেদের নাম লিখবে, শিক্ষার্থীর নাম, ঠিকানা, পিনকোড, শহর, ব্যাচ নম্বর, মোবাইল নম্বর, মক্তবের পূর্ণ ঠিকানা। এতে বাচ্চাদের কিতাব হারাবে না। যদি হারিয়ে যায় তো ওয়াপাস চলে আসবে। বুঝে আসছে ভাই? তারপরে ভূমিকা আছে, যেটা কালকে পড়েছিলাম। 5 নম্বর পৃষ্ঠা, পাঠ্যক্রম বৈশিষ্ট্য। কি আছে? এর গুণাবলী, দিনিয়া সিলেবাসের গুণাবলী কি সেটা দেওয়া আছে। আপনারা প্রত্যেকে কিতাব কিনে নিয়েছেন কি? যদি কিনে নিয়েছেন মোতালা করবেন বাড়িতে। 6 নম্বর, 7 নম্বরেও আছে, 8 নম্বর, 9 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পৃষ্ঠায় পাঠদান পদ্ধতি আছে। 10, 11, 12, 13, 14। এরপরে 15 নম্বর পৃষ্ঠা খুলুন।
খুলেছেন ভাই? আমাদের দিনিয়াতে সিলেবাসের মধ্যে মেন সাবজেক্ট হচ্ছে কয়টি? দেখতে পাচ্ছেন 5 কালারে আছে, দেখতে পাচ্ছেন? কোরআনে কোন কালার আছে? আকাশী। হাদিসে কোন কালার আছে? তারপরে 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 তো 5টি বিষয়ে 5টি কালার আছে। এই কোরআনের অধীনস্থে যে বিষয়বস্তু পড়ানো হবে ওই কালারের মধ্যে পাবেন। কোন কালারের মধ্যে পাবেন? আকাশী কালারের মধ্যে আপনি পাবেন। বাচ্চাদের মন আকর্ষণ তোলার জন্য কালারিং করা হয়েছে। যেরকম নার্সারি স্কুলের বুকগুলো দেখেননি কালারিং করা হয়েছে, সেই রকম বাচ্চাদের মন আকর্ষণ করার জন্য কালারিং করা হয়েছে। আচ্ছা, 5 বছর বাচ্চারা মক্তবে পড়বে স্কুলের পাশাপাশি। আর 5 বছর বললে যেখানে অনেক সময় অনেক চলে আসে কি 5 বছর পড়বে, কিন্তু 5 বছর বাকায়দা মাদ্রাসার মতো থেকে পড়বে না। যেরকম স্কুলে পড়তে যাচ্ছে পড়তে যাবে, 1 ঘন্টা সময় বের করে মক্তবে পড়তে আসবে। এমনি সাধারণত এখনকার বাচ্চারা মোবাইলে কত সময় দিচ্ছে? ছোট ছোট বাচ্চারা 2-3 ঘন্টা সময় দিচ্ছে, তো বেশি দিচ্ছে। হ্যাঁ, দেখেন ভাত খাবে নি আবার। তো এখন গার্জেনরাও মানে নিজের ছেলেপুলেদের থেকেও কি হয়ে গেছে? হ্যাঁ, সেই জন্য এখন যে এলাকায় ভিত্তিক মক্তব খোলা সহজ হয়ে গেছে। আপনি বলতে পারবেন আরামসে। গার্জিয়ানরা নিজের ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবে, তাদের জেহেন যদি তৈরি করি, এখন সহজ হয়ে গেছে। কেন? মোবাইলে আসক্ত হয়ে গেছে তারা, তো বাচ্চারা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে মোবাইল দেখছে, মোবাইলে ফ্রি ফায়ার খেলছে। খেলছে না খেলছে নি? জি, কি ফ্রি ফায়ার বন্ধ? তো গাইডে রাখবেন, নিজের ছেলে মেয়েদেরকে গাইডে রাখবেন। তো স্কুলের পাশাপাশি যদি একটা ছেলে একটা মেয়ে মক্তবে পড়ে, তাহলে এই 5 বছরে কি কি শিখবে এখানে সংক্ষিপ্ত সূচিপত্র দিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা মোতালা করে জেহেনে বসাবো। তারপরে 21 পৃষ্ঠা খুলি, 21 পৃষ্ঠা। খুলেছেন? সর্বপ্রথম হামদ নাত নাজামের পরিভাষা আছে। কি আছে? পরিভাষা, সংজ্ঞা বা তারিফ আছে। হাম পড়ানোর আগে তার পরিভাষা বাচ্চাদেরকে পড়াবেন, তারপরে হামদ পড়াবেন। নাত পড়ানোর আগে পরিভাষা পড়াবেন, তারপরে নাত পড়াবেন। নাজাম পড়ানোর আগে তার পরিভাষা পড়াবেন, তারপরে নাজাম পড়াবেন। তো আমরা নাজাম পড়িনি, আমরা নাজাম সবাই পড়ি। নাজম ছন্দ আকারে ভালো ভালো কথা বর্ণনা করাকে নাজম বলে। এবার বাচ্চাদেরকে যেরকম দাঁড় করিয়ে হামদে নাত নাজাম নাত পড়াবো, সেরকম নাজামও হাত তুলে দাঁড়িয়ে বাচ্চারা হাত তুলে এরকম আল্লাহর কাছে চাইবে। কিভাবে? এ খোদা এ খোদা এ খোদা। পৃষ্ঠা নম্বর আপনারা 25 খুলুন, লেখা আছে দেখুন, 27 পৃষ্ঠা। सीधा रास्ता चला ए खुदा, जो है भटके हुए राह से, रास्ते पर लगा ए खुदा। বাংলাতে এই জন্য
লেখা হয়েছে বাচ্চারা যেরকম পড়তে পারে ওর সুবিধার্থে। বুঝে আসে ভাই? হ্যাঁ। नाव तूफान में घिर गई, अब किनारे लगा ए खुदा, मेरा दामन न खाली रहे, कर दे सब कुछ अता ए खुदा, मेरे ईमान की खैर हो, मैं हूँ बंदा तेरा ए खुदा, आफतों से मुझे दूर रख, हर बला से बचा ए खुदा, याद दिल से न निकले तेरी, मुँह से निकले सदा ए खुदा, ए खुदा ए खुदा ए खुदा, सीधा रास्ता चला ए खुदा, सीधा रास्ता चला ए खुदा। তাহলে আমরা হামদ নাত নজম পড়ানোর পরে আমরা বাচ্চাদেরকে সবক থেকে পড়াবো। সর্বপ্রথম সবক কোন বিষয় থেকে পড়ানো হবে? নুরানি কায়দা থেকে। তো সেই জন্য বাচ্চাদেরকে আমরা পৃষ্ঠা নম্বর 28 খুলতে বলবো। সবাই আমরা পৃষ্ঠা নম্বর 28 খুলি। খুলেছেন? বাচ্চাদেরকে বলবো চলো বাবু আমরা কায়দা পড়বো। কায়দা যে পুস্তকে কোরআন পড়ার নিয়ম নীতি বর্ণনা করা হয় তাকে কায়দা বলে। এরপরে আমরা সবক থেকে পড়াবো। আর নিচে উৎসাহমূলক কথা লেখা আছে দেখতে পাচ্ছেন? এই যে এগুলো বাচ্চাদেরকে পড়ে যখন তখন শোনাবেন। এটা সবকের বাইরে, এটা সবকের ভিতরে নয়। যখন তখন পড়ে শোনাবেন যাতে করে বাচ্চারা উৎসাহিত হয়। তারপরে শিক্ষক শিক্ষিকাদের প্রতি নির্দেশনা দিয়েছে যে আপনারা এই নুরানি কায়দা থেকে কিভাবে পড়াবেন, কত নম্বর অধ্যায় পর্যন্ত দেওয়া হয়েছে সেগুলো লেখা আছে, মোতালা করবেন। মাখরাজ এগুলো ওস্তাদের সাহায্যের জন্য দিয়েছে। সবক শুরু হচ্ছে আমাদের পৃষ্ঠা নম্বর 31। দিনিয়াত এবারে বোঝার আছে। যদি আপনারা প্রাথমিকে বোঝে নেন তো আপনাদের জন্য সহজ সরল হয়ে যাবে। আল্লাহ, আমি কি বলেছি? আমি এর আগে বলেছি আমাদের দিনিয়া সিলেবাসের মধ্যে মাস নির্ধারিত করা আছে। মাস কি করা আছে ভাই? আর সময়ও নির্ধারণ করা আছে কত মিনিট করে পড়াবেন। তো আপনি যখন পড়াতে বসবেন সর্বপ্রথম আপনাকে প্রথম মাসের সবক পড়াতে হবে। কোন মাসের? এবার প্রথম মাসের কোন কোন বিষয় থেকে সবক পড়াবেন বলুন দেখি ভাই? নুরানি কায়দা আর কি?
হিফজে সূরা, আর কি দোয়া ও সুন্নত, আর আকাইদ মাসাইল নয়, হিফজে হাদিসও নয়। এবার এইখানে আমি কি বলেছি, প্রথম 5 মাস যে বিষয়বস্তু পড়াবেন সেটা আমাকে জেনে রাখতে হবে। ওই প্রথম 5 মাসের বিষয়বস্তু থেকে প্রথম মাসে ওই বিষয়বস্তু পড়ানো হবে, দ্বিতীয় মাসে ওই বিষয় পড়ানো হবে, তৃতীয় মাসে ওই বিষয়। তাহলে একবার আমাদের জেনে রাখলে হয়ে যাবে। নুরানি কায়দা, হিফজে সূরা, দোয়া ও সুন্নত, আকাইদ, নামাজ, আরবি। আরবি আরবি প্রথম মাসের জিজ্ঞেস করছি আমি, প্রথম মাসে যে বিষয়বস্তু পড়াবেন সেটা জিজ্ঞেস করছি। এই বিষয়গুলো প্রথম মাসেও পড়াবেন, তারপরে দ্বিতীয় মাসেও এই বিষয়বস্তু আছে। তাহলে প্রথম মাসে আমরা যখন এই বিষয়বস্তুকে পড়াবো, তো প্রত্যেক বিষয় থেকে প্রথম মাসের সবক দেখব কে কোনখান থেকে নিয়ে কত দূর পর্যন্ত আছে। তারপরে আমরা প্ল্যানিং করব, প্ল্যানিং করে অল্প অল্প করে প্রত্যেক দিন পড়াবো। আর আমাদের কতদিন দিনিয়াতে পড়াতে হবে সবক, নতুন সবক 20 দিন। কদিন? 20 দিন। তাহলে প্রথম মাসের সবক শুরু হচ্ছে পৃষ্ঠা নম্বর 31 নুরানি কায়দা থেকে 31, আর শেষ হচ্ছে প্রথম মাসের সবক কোনখানে লেখা আছে, কিন্তু ওখানে আপনারা যদি একটু গৌর ফিকির করেন, একটু যদি চিন্তা ফিকির করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। শেষ হচ্ছে কোথায়? প্রথম মাসের সবক শেষ হচ্ছে 32 নম্বর পৃষ্ঠা খুলুন। প্রথম মাসের সবক শুরু হচ্ছে 31 পৃষ্ঠা আর শেষ হচ্ছে 32 পৃষ্ঠা। বুঝেছেন ভাই? বুঝেছে? এইগুলো বোঝার আছে, এইগুলো বুঝে যদি যান তাহলে আমার জন্য সবক আপনাদেরকে তরিকায়ে তালিম, পড়ানোর পদ্ধতি, টিচিং মেথড সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? তাহলে এইখান থেকে নিয়ে নোক্তার পরিচয় থেকে নিয়ে ইয়া পর্যন্ত কত দিনে পড়াতে হবে? 1 মাস। মানে কত দিন? হ্যাঁ, 20 দিন। এবারে বুঝে আসেন 20 দিন কেন? 4 দিন রিপিট হবে, 4 দিন রিপিটের জন্য রাখা আছে। প্রত্যেক সপ্তাহ 1 সপ্তাহ পড়াবেন, 1 দিন রিপিট করবেন। আর 5 দিন মাসিক কি থাকবে? ছুটি থাকবে। আর 1 দিন মাসিক পরীক্ষা হবে। পরীক্ষা বুঝে আসে ভাই? এইরকম করে হিফজে সূরা ও প্রথম মাসের সবক আমরা দেখে নিই। হিফজে সূরা খুলি। হিফজে সূরা আমরা কোন কালারের মধ্যে পাবো? কোন কালারের মধ্যে পাবো বলে দিয়েছি এর আগে। এই আকাশি কালারের মধ্যে পাবো, আকাশি কালারের মধ্যে পাবো। কত নম্বর পৃষ্ঠা সেটা বাচ্চাদেরকে বলবো। 65 নম্বর পৃষ্ঠা। 65 নম্বর পৃষ্ঠা খুলেছেন তো প্রথম মাসের সবক কি আছে? তাওয়ুজ আর তাসমিয়া আছে। প্রথম মাসে পড়াবেন, লেখা আছে না? 1 লেখা আছে, দেখতে পাচ্ছেন? প্রথম মাসে পড়াতে হবে। হ্যাঁ, তো এইরকম করে নুরানি কায়দা, হিফজে সূরা, দোয়া ও সুন্নত, আকাইদ, নামাজ, ইসলামী জ্ঞান, বক্তৃতা ও দোয়া, আরবি, প্রথম মাসের সবক আমরা প্রত্যেক বিষয় থেকে দেখে নেব কে কোনখান থেকে নিয়ে কত দূর পর্যন্ত আছে। এবারে প্রত্যেক দিন আমাদেরকে প্রত্যেক বিষয় থেকে, মানে প্রথম মাসের সবক থেকে অল্প অল্প করে নুরানি কায়দা আধা ঘন্টা পড়াবো। আধা ঘন্টা পড়ানো হয়ে গেল। হিফজে সূরা 10 মিনিট পড়াবো। হিফজে সূরা 10 মিনিট পড়িয়ে দেওয়ার পরে তারপরে দোয়া ও সুন্নত 5 মিনিট পড়াবো। দোয়া ও সুন্নত 5 মিনিট পড়িয়ে দিলাম। তারপরে আকাইদ কত মিনিট পড়াবো? 2.5 মিনিট পড়াবো। আকাইদ 2.5 মিনিট পড়িয়ে দেওয়ার পরে নামাজ 2.5 মিনিট, নামাজ পড়িয়ে দিলাম। ইসলামী জ্ঞান, তারপরে দোয়া ও সুন্নত 2.5 মিনিট, তারপরে আরবি 5 মিনিট প্রথম দিন পড়িয়ে দিলাম। দ্বিতীয় দিনও এইরকম করে প্রত্যেক বিষয় থেকে। তৃতীয় দিন পড়লাম, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, এরকম করে 20 দিনে আমাকে শেষ করতে হবে। 20 দিনে কি করতে হবে ভাই? কথাগুলো বুঝে এসছে? 20 দিন হয়ে যাবে, রিপিট হয়ে যাবে। বাচ্চাদের মাসিক পরীক্ষা হবে। কি হবে?
এবারে আসুন আমরা প্ল্যানিং অনুযায়ী কিভাবে নুরানি কায়দা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আর অন্যান্য বিষয় যে আছে আমরা বাচ্চাদেরকে রটে বাচ্চাদেরকে মাস্ক করে পড়াবো সেটা দেখাবো। তো সর্বপ্রথম নুরানি কায়দা এবার আসি আমরা নুরানি কায়দা। তো নুরানি কায়দায় 31 নম্বর পৃষ্ঠায় আসি। তো আমরা যখন নতুন বাচ্চাদেরকে পড়াবো সর্বপ্রথম নোক্তার পরিচয় আছে না নেই ভাই? নোক্তার পরিচয় এখানে কত লাইন আছে? 6 লাইন আছে না নেই? আর নোক্তার পরিচয় এটা সহজ, এটা কি সহজ। তাহলে আমরা এটা এই নোক্তার পরিচয়টা বাচ্চাদেরকে কদিনে পড়াবো? আমাদেরকে প্ল্যানিং করতে হবে। আমি বলেছি প্রত্যেক বিষয় থেকে সবক পড়ানোর আগে আপনাকে প্ল্যানিং করতে হবে, মানসুবাবন্দি করতে হবে। যদি প্ল্যানিং করে নেন তো আপনার জন্য পড়ানো সহজ সরল আর বাচ্চাদের নিতেও সহজ হবে। তো আজকে আমি যে পড়াবো সবক নোক্তার পরিচয় দেখেছি সহজ বলে আজকে একদিনে পুরো সবকটা পড়িয়ে দেব না। 6 লাইন আছে, যদি একদিনে 2 লাইন করে পড়াই তো কদিনে শেষ হবে? তাহলে একদিনে 2 লাইন পড়ালে তো কত সময় পড়াবো? আধা ঘন্টা। শাবাশ, কত ঘন্টা? তো আধা ঘন্টা আমাকে এই 2 লাইন পড়াতে হবে। আর যদি 1.5 লাইন করে পড়াই তাহলে কদিনে শেষ হবে? 4 দিনে শেষ হবে। কদিনে? 4 দিনে শেষ হবে। তাহলে আমি এটা 4 দিনে শেষ করব। উদাহরণস্বরূপ একদিন আগে পিছু হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে যখন আমি আজকে 1.5 লাইন পড়াবো তো সর্বপ্রথম এই 1.5 লাইনকে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমাকে 10 মিনিট থেকে 15 মিনিট, কত মিনিট? যাদের হাতের লেখা ভালো আছে, আমাদের নুরানি কায়দার চার্টও তৈরি করা হয়েছে ক্যালেন্ডারের মতো, তা থেকেও পড়াতে পারেন। হাতের লেখা ভালো থাকলে 15 মিনিট ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আর 15 মিনিট কিতাবের মাধ্যমে পড়াবেন। হাতের লেখা অত ভালো না থাকলে 10 মিনিট ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আর ওই 1.5 লাইনকে আবার কিতাবের মাধ্যমে কি করতে হবে? কিতাবের মাধ্যমে পড়াতে হবে। 10 মিনিট ব্ল্যাকবোর্ডের মাধ্যমে পরিচয় করিয়ে মাস করাবেন আর 20 মিনিট কিতাবের মাধ্যমে আপনারা মাস করিয়ে বাচ্চাদের কাছ থেকে শুনবেন। দেখুন আমি দেখাচ্ছি। সর্বপ্রথম বাচ্চাদেরকে নোক্তার পরিচয় করাতে হবে। বাচ্চারা আছে, সবাই আছে, বাচ্চাদেরকে বলবো বাবুরা, সোনারা, ময়নারা, দেখো আমরা এই যে আগে এগুলো পড়ে এলাম তো, বলে এলাম তো কায়দা পড়ানোর পরে বলবো বাবু আজকে আমরা নতুন সবক নুরানি কায়দা থেকে সর্বপ্রথম নোক্তার পরিচয় পড়ব। কিসের পরিচয়? আমরা আরবি সবাই অক্ষর জানবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআন পড়বো, বাচ্চাদেরকে উৎসাহিত করব। দেখো বাবু, কোরআনে কারিমের অক্ষরগুলো জানার আগে আমাদেরকে নোক্তার পরিচয় করতে হবে। নোক্তার পরিচয় আমরা যদি করে নিই তাহলে আরবি অক্ষর আমাদের জন্য শেখা জানা সহজ হয়ে যাবে। সেই জন্য ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, আমি কি লিখছি, এরকম করে বাচ্চাদেরকে লিখে পরিচয় করানো। বাবু বলো দেখে এটা কি লিখলাম? বাচ্চারা যে কোনো একটা বলবে, বলবে না বলবেনি? যে কোনো একটা বলবে, বিন্দু বলবে, যে কোনো একটা আকৃতি বলবে। আমরাও আমাদের করণীয় কর্তব্য হচ্ছে ওস্তাদের পরিচয় করানো। বাবু দেখো এই যে আকৃতি লিখলাম একে আমরা বলবো নুকুত। কি বলবো? আবার বলি একে কি বলবো আমরা? জোরে বলি, নুকুত। নুকুত। এবারে ওস্তাদের করণীয় হচ্ছে বারবার এটাকে মাস্ক করানো। কি করানো ভাই? মাস্ক, প্র্যাকটিস করানো। নুকুত 4 বার, 5 বার, 10 বার মাস্ক করানোর পরে একটা গ্রুপের মধ্যে, একটা বেজের মধ্যে 12-14 জন যা থাকবে জিজ্ঞেস করা, বাবু তাহলে একে কি বলা হয় বলো? শাবাশ। বাবু তুমি বলো, সোনা তুমি বলো, মাশাআল্লাহ। এরকম করে একটা গ্রুপের মধ্যে 12-14 জন যা থাকবে সবাইকে জিজ্ঞেস করা। যে যেখানে ভুল করছে সেখানে সঙ্গে সঙ্গে সংশোধন করে দেওয়া। কথাগুলো বুঝে এসছে? একবার বলে দিয়ে জিজ্ঞেস করবেন না বা একবার বলে দিয়ে অন্যের মাধ্যমে মাস করাবেন না। যতক্ষণ পর্যন্ত নতুন সবক শুদ্ধ হয়ে জমানে আসছে না ততক্ষণ পর্যন্ত ওস্তাদ মাস করাবে। তারপরে আমরা বলবো বাবু তাহলে এটা কয় নোক্তা? সেই জন্য আমরা একে বলবো এক নুকুত। তাহলে কয় নোক্তা? আবার বলি, দেখে বলি। তারপরে বলো দেখি বাবু কয় নোক্তা লিখলাম?
শাবাশ। তাহলে একে আমরা কয় নক্তা বলবো? 2 নুকতা। এরকম করে বারবার কি করানো? একবার বললে হবে নি, বারবার মাস করাতে হবে। 2 নুকতা, এরকম করে বারবার মাস করানো। মাস্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কি এবার বাচ্চাদের ইয়াদ হয়ে গেছে। এবার প্রত্যেকে জিজ্ঞেস করেন, সোনা তুমি বলো, মানা তুমি বলো, বাবু তুমি বলো, তাদেরকে শাবাশি দেওয়া। শাবাশ, মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর। সব সময় বাচ্চাদেরকে কি করবেন ভাই? উৎসাহিত করতে হবে, উৎসাহ জাগাতে হবে, তবেই তারা বলতে পারবে। আর তাদেরকে যদি ডাঁট ডপট করেন, যে পারে না সে, তাদেরকে যখন ডাঁট ডপট করবেন, বকাবকি করবেন, মারপিট করবেন, সে আর বলবেনি, ভয়েতে আর বলবে না। সেই জন্য সর্বদা সবসময় তাদেরকে উৎসাহিত করবেন। তাহলে এটা কয় নক্তা? সর্বপ্রথম আমরা কয় নক্তা পড়েছিলাম? তারপরে কয় নক্তা পড়লাম? শাবাশ। তারপরে বলে দেখি বাবু কয় নক্তা পড়লে? শাবাশ। এটা কয় নক্তা? এরকম করে 3 নক্তাকে আবার মাস করানো। 3 নক্তা মাস করিয়ে দেবো। আবার প্রত্যেক ছেলে মেয়েকে এক একজনকে ধরে এখান থেকে নিয়ে পড়াবো। বলুন সবাই। এবার এক একজনকে এইরকম করে 3টা ধরবো, তারপরে আবার লিখবো। বাবু বলো তো এটা কি লিখলাম? লাইন। এটা কি? আচ্ছা বলো দেখি, লাইনের উপরে লিখলাম না নিচে? কয় নক্তা? সেই জন্য আমরা একে মিলিয়ে পড়ব। দেখো আরবি অক্ষর যখন শিখবো, অনেক অক্ষরের নিচে 1 নক্তা থাকবে, উপরে থাকবে। তাহলে এখানে যদি আমরা শিখে নিই, তাহলে আমাদের জন্য চেনা সহজ হবে। সেই জন্য এখানে আমরা মিলিয়ে বলবো, লাইনের নিচে 1 নুকতা। তাহলে বাবু একে আমরা কিভাবে পড়বো? আবার বলি, শাবাশ। তারপরে বলো দেখি বাবু কি লিখলাম? তো যে কোনো নতুন সবকে প্রথমেই যখন বলে দিবেন না বাচ্চাদেরকে, দ্বিতীয়টা আপনাকে বলার আগে তারা বুঝতে পেরে যাবে একে কিভাবে মিলে পড়তে হবে। লাইনের উপরে, তা এখানে আমি 1.5 লাইন পড়ালাম। এটা 1.5 লাইন। এই 1.5 লাইন পড়াতে আমার ব্ল্যাকবোর্ডে কত সময় লাগলো? এখনই 5 মিনিটও সময় লাগেনি। কিন্তু আপনাকে 10 মিনিট পর্যন্ত এই যে ব্ল্যাকবোর্ডে লিখে যখন পরিচয় করাবেন, মাস করাবেন, তো এখানে বাচ্চাদের অটোমেটিক সবক হয়ে যাবে। এরপরে বাচ্চাদের যে গ্রুপ করে বসে আছে, এবারে কিতাবে ফলো করাবেন। কিতাবে যখন ফলো করাবেন, বাচ্চারা অটোমেটিক কিতাবে সহি জায়গায় হাত রাখবে না? রাখবেনি ভাই? কেন? ব্ল্যাকবোর্ডে তার পরিচয় করিয়ে দিয়েছেন, তো এখানে তাদের জন্য চেনা সহজ হবে। এবারে কিতাবের মাধ্যমে বাচ্চাদেরকে পড়াবেন, মাস করাবেন। আবার কিভাবে পড়াবেন? 1 নুকতা। এবার বাচ্চাদেরকে হাত রাখতে বলবেন, শাহাদাত উংলি। 2 নুকতা। 3 নুকতা। লাইনের নিচে 1 নুকতা। লাইনের উপরে 2 নুকতা। লাইনের উপরে 3 নুকতা। এই 1.5 লাইন আমি কত মিনিটে পড়াবো? টোটাল আধা ঘন্টা পড়িয়ে দিলাম। এরপরে বাচ্চাদেরকে বলবো, চলো বাবু এরপরে আমরা পড়বো হিফজে সূরা। কোরআনে কারীমের কোন সূরা মুখস্থ করাকে হিফজে সূরা বলে। চলো বাবু আজকে আমরা কোরআন থেকে সর্বপ্রথম শিখবো তাআউযুজ। কি শিখবো? আমি বলেছি প্রত্যেক মাসে সবক থেকে আমাকে কি করতে হবে দেখে নিতে হবে। তো প্রথম মাসে কি আছে? প্রথম মাসে হিফজে সূরা থেকে কি পড়াতে হবে? তাআউযুজ আর তাসমিয়া। কদিনে পড়াতে হবে? 1 মাস মানে 20 দিন। তো এটা 10 দিন পড়াবো, আর এটা, কথাগুলো বুঝে এসছে? এই যে 10 দিন পড়াবো,
এই একদিনে পুরো তাআউজ পুরোটা পড়িয়ে দেব না, কেটে কেটে করে পড়াবো। তবেই দেখতে পাচ্ছেন মক্তবে আমাদের দিনিয়াতে বাচ্চারা সুন্দরভাবে শুদ্ধভাবে তাজবিদে পূর্ণ অনুসরণ করে পড়তে পারছে। তাহলে আমরা কেটে কিভাবে পড়াবো সেটা আমরা সর্বপ্রথম আমরা মাস করাবো তাআউজ তাআউজ, লাস্টে জাল আছে বাচ্চাদেরকে তাআউজ। বাচ্চাদেরকে বলবো বাবুরা আমরা শিখবো কি শিখবো? তাআউজ। আজকে আমরা শিখবো এই 10 মিনিট সেটা মাস করাবো আউযু আউযু। বাচ্চাদেরকে কি মাস করাবো? হুজুর খুলুন পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা বলে দেন হুজুরকে? হ্যাঁ 65 নম্বর পৃষ্ঠা। আউযু আউযু। বারবার বাচ্চাদেরকে মুখের অঙ্গভঙ্গিমার দ্বারা মাস করানো আউযু। যে বাচ্চা পারছে না বাবু আমার মুখের দিকে তাকাও, আমি মুখ গোল করে কিরকম ভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছি আউযু। বারবার মাস করানো, বারবার মাস করে জিজ্ঞেস করব বাবু তুমি বলো, সোনা তুমি বলো, ময়না তুমি বলো। এক একজনকে ধরবো, এইভাবে ধরতে হবে বাচ্চাদেরকে। কথাগুলো বুঝে এসছে ভাই? তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কটা টুকরো করলাম? 4টে টুকরো। তো আউযু 2 দিন পড়াবো। কদিন? 2 দিন। আজকেও 10 মিনিট মাস করাবো, জিজ্ঞেস করব। কালকেও এইটা মাস করাবো, জিজ্ঞেস করব। তারপরের দিন পড়াবো বিল্লাহি। তারপরের দিন পড়াবো তৃতীয় দিনে কি বিল্লাহি বলিয়ে পিছন থেকে মিলাবো মিনাশ শাইতান। কদিন? চতুর্থ দিনে বেলায় মিনাশ শাইতান। পঞ্চম দিনেও মিনাশ শাইতান মাস করাবো। মানে টুকরো টুকরো করে বাচ্চাদেরকে মাস করাবেন, দেখবেন এর নতিজা কি বেরোয়, আমাকে তারপরে বলবেন। তারপরে ষষ্ঠ দিনে পড়াবো আমরা নির্রাজিম। কি পড়াবো? তারপরে আবার পুরোটা আমরা মিলিয়ে 4 দিন আবার ওটাকে মাস করাবো। পুরোটা মিলিয়ে 4 দিন মাস করাবো। দেখবেন তাআউজ তাদের শুদ্ধভাবে যদি 10 দিনে না ইয়াদ হয় তাহলে আমাকে বলবেন। আর যদি আপনারা মনে করেন কি একদিনে মানে আজকে পুরোটা তাআউজ পড়িয়ে দিই, কালকে এরকম করে যদি 1 মাসও পড়ান তাহলে ইয়াদ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, কিন্তু তাজবিদের পূর্ণ অনুসরণ করে তারা বলতে পারবে না, পড়তে পারবে না, সবাই পারবে না। সেই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে কি টুকরো টুকরো করে পড়া। বুঝে আসছে? অল্প করে দেখিয়ে দিচ্ছি, আবার ক্লাসে দেখাবো। এটা হয়ে গেল কি হিফজে। পুরোটা পড়াবো, কম করে দেখাচ্ছি এখন। এরপরে চলুন দোয়া ও সুন্নাত। বাচ্চাদেরকে বলবো বাবু এরপরে আমরা সবক পড়বো কি দোয়া ও সুন্নাত। আমরা কোন কালারে পাবো এটা? সবুজ কালারে। সবাই খুলি পৃষ্ঠা নম্বর। আল্লাহ তাআলার কাছে চাওয়াকে দোয়া, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সুন্নাত বলে। তাহলে আমরা সর্বপ্রথম দেখব কি প্রথম মাসের সবক কতদূর পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন? প্রথম মাসের সবক লেখা আছে 69 পৃষ্ঠা। তো এই 3টা সবককে আমাকে 1 মাসে পড়াতে হবে, 20 দিনে পড়াতে হবে। আর এতে সময় কত দেওয়া হয়েছে? 5 মিনিট। কত মিনিট? তাহলে সর্বপ্রথম দোয়াটা আছে ছোট, তারপরে আছে একটু বড়, তারপরে আছে। তো প্রথম যে দোয়াটা আছে সেটা সময়, সেটা দিন কতদিন সময়, আমরা কতদিন লাগাবো? কদিন? অর্থ সহ মুখস্থ করাবো 4 দিন। কদিন? উদাহরণ 3 দিনে যাদ হয় 4 দিন ধরে নেন, 4 দিন আমি। তারপরেরটা আছে একটু বড় 6 দিন, তারপরেরটা তার চেয়ে বড় আছে 10 দিন। টোটাল 20 দিন হয়ে যাবে না? হবে নি? তো এইভাবে আমাদের যদি প্ল্যানিং করে পড়াই তো সহজ হবে। তো সেই হিসাবে বাচ্চাদেরকে পড়াবো। বাবু সোনা ময়নাদেরকে বলবো বাবু আজকে আমরা একটা নতুন দোয়া শিখবো। কোন দোয়া? খাওয়ার আগের দোয়া। খাওয়ার
খাবার শুরুতে আমরা কোন দোয়া পড়ে খানা খাবো সেই দোয়াটা আমরা শিখবো। সবাই শিখবো তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে উৎসাহিত করানো। চলো বাবু আমরা পড়বো। খাবার শুরুতে এই দোয়া পড়বো, বিসমিল্লাহ। এইটাকে বারবার কি করানো? বাচ্চাদের সামনে মাস্ক করানো। খাবার শুরুতে এই দোয়া পড়বো। আপনাদেরকে একটু হিলে দুলে মাথা নড়ে পড়াতে, তবে বাচ্চাদের ভালো লাগবে। বিসমিল্লাহ। তাহলে বাবু খাবার শুরুতে আমরা কোন দোয়া পড়বো? মাশাআল্লাহ। আবার বলি, কোন দোয়া পড়বো? যদি আমরা ভাত খাই তো সবাই, তো আজকে বাড়িতে গিয়ে ভাত খাওয়ার সময় আমরা কোন দোয়া পড়বো? আচ্ছা, আজকে কে কে এই যে দোয়া শিখলাম কে কে বাড়িতে পড়বো আমরা সবাই? হাত তুলি দেখি। এই তো, মাশাআল্লাহ, খুব সুন্দর। কালকে কিন্তু আমি মক্তবে তোমরা যখন আসবে ক্লাসে আমি জিজ্ঞেস করব কে কে এই আমল করেছো, দোয়াটা খাবার আগে পড়েছো। তাহলে কালকে তাকে চকলেট দেওয়া হবে। কি দেওয়া হবে? বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। তাহলে বাবু বলো, খাবার শুরুতে কোন দোয়া পড়বো? ভাত খাবার সময় কোন দোয়া পড়বো? পান্তা খাবার সময়? বিস্কুট খাবার সময় কোন দোয়া পড়বো? চকলেট খাওয়ার সময়? এরকম করে নাম নেবেন, অটোমেটিক বাচ্চাদের ইয়াদ হয়ে যাবে। হবে না? হবে নি? যখনই এটা মুখস্থ হয়ে গেল, এরপরে অর্থ ইয়াদ করাবো। কি আর ইয়াদ করাবো? অর্থ এমনি ইয়াদ করানো দেওয়া হচ্ছে, কিন্তু অর্থ আমাদের বাচ্চাদেরকে ইয়াদ করিয়ে দেবো। সময় আছে। অর্থ অঙ্গভঙ্গিমার দ্বারা ইয়াদ করাবো। প্রত্যেকের অঙ্গভঙ্গিমার দ্বারা আমি দেখাবো আপনাদেরকে। অর্থ বাচ্চাদেরকে ভালো লাগার জন্য আমি, ছোট ছোট বাচ্চারা বলবে আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি। বাচ্চাদের ভালো লাগবে, ইয়াদ হয়ে যাবে। বুঝে আসছে ভাই? সহজ আছে, সরল আছে, আসান আছে। একটু আমাদেরকে শুনতে হবে। কি করতে হবে? শুনে সেটা বুঝতে হবে। শুনতে হবে, শোনার পরে বুঝতে হবে, বোঝার পরে সেটা জবানে মুখে হারকাত করতে হবে। কি করতে হবে? তবে সেটা বরকত হবে। করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাই হাজিরি হচ্ছে হাফেজ মাওলানা আজহারউদ্দিন খান সাহেব। সবাই চেঁচামেচি করলে আওয়াজ শুনতে পাবেনি, গায়ের হাজিরি হয়ে যাবে, শোনাতে পাবেননি। মাওলানা সফজান গায়েন সাহেব, হাফেজ শহীদুল ইসলাম খান সাহেব, মাওলানা ইমাদউদ্দিন খান সাহেব, মাওলানা তাহফিল পাঠান সাহেব, মাওলানা নজরুল ইসলাম সাহেব। মাওলানা নজরুল ইসলাম সাহেব বিমার আছেন জি। হাফেজ মাওলানা আবদুল্লাহ গায়েন সাহেব, হাফেজ দিলওয়ার খান সাহেব, হাফেজ জিবরাইল খান সাহেব, হাফেজ তাহের আলী সাহেব, হাফেজ সামিউল্লাহ খান সাহেব, মাওলানা হাসমত আলী মোল্লা সাহেব, মাওলানা ইমাদউদ্দিন মল্লিক সাহেব, মঈনুদ্দিন মল্লিক জি, মাওলানা আব্দুল সালাম মন্ডল, হাফেজ সরফুদ্দিন ভূঁইয়া, হাফেজ মফিজুর রহমান সাহেব, মাওলানা হারুন রশিদ। এখানে লেখা আছে, আমি কি করবো, লেখা আছে মাওলানা মাহফিজুর রহমান খান সাহেব। ওটা পরে তোমারটা। একটা হাফেজ মাহফিজুর রহমান খান সাহেব, পিতা মুখতার খান, আর তোমার রবিউল খান। ভুল হয়নি, তোমার পরে। আগে দাদা না আগে ভাই? তুমি আগে বলছো। খুব বদমাস সব দিন সেটা। আচ্ছা, মাওলানা রজব আলী খান সাহেব, মাওলানা জামালউদ্দিন মন্ডল সাহেব, মাওলানা ইসরাইল খান সাহেব, মাওলানা আখতার খান সাহেব, হাফেজ রিজওয়ান ভাঙ্গি সাহেব, মাওলানা আবদুল্লাহ ভাঙ্গি সাহেব। মাওলানা আবদুল্লাহ কোথায়? ছুটি।
হাফিজ আকবর খান সাহেব, মৌলানা হকসেন মোল্লা সাহেব আছেন? জি বলবেন। মৌলানা মতিউর রহমান সাহেব, হাফিজ মৌলানা ইকরামা খান সাহেব, মৌলানা সাজিদুল ইসলাম মন্ডল সাহেব, হাফিজ মৌলানা সানাউল্লাহ শেখ সাহেব, জনাব আজহারউদ্দিন খান সাহেব, আজহারউদ্দিন জি, মৌলানা নাসিরউদ্দিন খান সাহেব, হাফিজ নুর আলম গায়েন সাহেব, হাফিজ তাহের আলী ভাঙ্গি সাহেব, শেখ আব্দুল হান্নান আলী সাহেব, হাফিজ মোহাম্মদ সোহেব আখতার সাহেব, মৌলানা জুলফিকার আলী সাহেব, মৌলানা সুলাইমান খান সাহেব, হাফিজ আদিল হোসেন শাহ সাহেব, মৌলানা আব্দুল হামিদ শাহ সাহেব,